প্রথমে ইন্টিগ্রেশনের ব্যাপারে যে কথাটা মনে রাখা জরুরি সেটা হচ্ছে এই লাইনটা সবথেকে ইম্পর্টেন্ট, বুঝছো? এটা সবথেকে গুরুত্বপূর্ণ লাইন। সেটা হচ্ছে ইন্টিগ্রেশনে ডিফারেন্সিয়েশন এর মতো কোনো ফাংশনকে x ধরে নেওয়া যায় না। আমরা ডিফারেন্সিয়েশনে কাজ করছি না চেইন মেথডের জন্য, x ধরে নিলাম পরে আবার ডিফারেন্সিয়েট করে দিলাম, এই কাজটা কিন্তু ইন্টিগ্রেশনে করা যায় না। সো ইন্টিগ্রেশনে ডিফারেন্সিয়েশনের মতো কোনো ফাংশনকে x ধরে নেওয়া যায় না, except linear function। লিনিয়ার ফাংশন বলতে কি বোঝায়? যেটাতে পাওয়ার 1 থাকে। তুমি যেটাকে এখানে আমি এটাকে একটু এলাবোরেট করে বলি, তুমি যাকে x ধরতে চাচ্ছ, তুমি যে ফাংশনটাকে বা যে অংশটাকে x ধরতে চাচ্ছ, যদি দেখো সে পাওয়ার 1 ওয়ালা, তাহলে তুমি তাকে x ধরে কাজ করতে পারবে। আদারওয়াইজ তুমি x ধরে কাজ করতে পারবে না। ডিফারেন্সিয়েশনের মতো এখানে তোমার ফুল স্বাধীনতা নাই, লিমিটেড স্বাধীনতা আছে। একবারই নেই এরকম না, লিমিটেড স্বাধীনতা। সেটা হচ্ছে যাকে তুমি x ধরতে চাও সে যদি একঘাতী হয় বা লিনিয়ার হয়, তাহলে তুমি তাকে x ধরতে পারবা। এবং পরবর্তীতে ডিফারেন্সিয়েশন আমরা কি করতাম, ওটাকে আবার ডিফারেন্সিয়েট করতাম যাকে x ধরছি। আর এখানে কি করব, ওই যে একঘাতী যদি হয় সেক্ষেত্রে কিন্তু আর ডিফারেন্সিয়েশন হলে কি থাকে বাকি a না, তখন আমরা a দ্বারা করতাম গুণ, ইন্টিগ্রেশন করবো a দ্বারা ভাগ। এই ব্যাপারটা মনে রাখা জরুরি, এটা আমি করতে করতে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? মাইন্ড বুঝছো কি বলছি? তাহলে एग्जांपल হিসেবে কি আসবে আমাদের সামনে, ইন্টিগ্রেশন অফ sin ax। এমনি তো আমরা জানি মুখস্থ, ইন্টিগ্রেশন অফ sin x dx সমান কত? ইন্টিগ্রেশন অফ sin x dx সমান হচ্ছে মাইনাস cos x। এখন আমাদের সামনে কি আছে? sin ax। আমরা কাকে x ধরতে পারলে খুশি? ax কে। ax কি লিনিয়ার না? পাওয়ার 1, তাহলে আমরা বলবো এটাকে x ধরে নিলাম, তাহলে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনটা কি হবে? মাইনাস cos x। এখন x এর সহগটা কত? a। ডিফারেন্সিয়েশন হইলে করতাম গুণ, এখানে করব কি? ভাগ। তাহলে এই যে ডিভাইড বাই a, প্লাস সিটা দিতে ভুলবা না। এই হচ্ছে তোমার आंसर। এই কাজটা তুমি ইন্টিগ্রেশনে করতে পারবা, বাট ডিফারেন্স জাস্ট শর্ত হচ্ছে কি যাকে x ধরতে চাচ্ছ সে লিনিয়ার হওয়া লাগবে। ওই পুরো ফাংশনটা লিনিয়ার হওয়া লাগবে এরকম না। sin x কিন্তু লিনিয়ার না, sin তো কিন্তু এরকম গ্রাফ, বাট যাকে x ধরতে চাচ্ছ সে লিনিয়ার কিনা, সে লিনিয়ার, সো তাকে দিয়ে তুমি এই কাজটা করতে পারবে। বোঝা গেছে কিনা কি বলছি? একটা एग्जांपल দেই, খেয়াল করো এখানে ইন্টিগ্রেশন অফ 2x + 3 টু দি পাওয়ার 5 dx। বলো আমরা সূত্র কি পারি মুখস্থ? ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx সমান কি পারি? x টু দি পাওয়ার n + 1 ডিভাইডেড বাই n + 1। বেসিক সূত্রগুলো আমি বলে দেওয়ার দরকার মনে করতেছি না, এগুলো তোমরা পারো। আচ্ছা বলে দিচ্ছি, তাহলে এটা তো পারো, তো এটাই তো বললাম। x টু দি পাওয়ার n dx এর সূত্র কি? x টু দি পাওয়ার n + 1 ডিভাইড বাই n + 1। এ সার্ভার ইন্টিগ্রেশন sin x dx সমান পারো না মাইনাস cos x? পারো, এটাই তো বললাম, বেসিক্সে ধরে নিয়েছি তুমি পারো, তাহলে আর কি। এই যে এখন মন দাও, এদিকে খেয়াল করে, এই কথা না। ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx সমান x টু দি পাওয়ার n + 1 ডিভাইড বাই n + 1 + c। আমার কি এখানে x টু দি পাওয়ার n আছে নাকি 2x + 3 টু দি পাওয়ার 5 আছে? তাইলে এখন আমার আশা ছিল আমি যদি পুরাটাকে x ধরতে পারতাম তাহলে এই সূত্রে ফেলতে পারতাম। পুরাটাকে আমি x ধরতে পারবো কিনা? কেন না? বলো কেন না? পাওয়ার 5 কার? যাকে আমি x ধরতে চাচ্ছি তার পাওয়ার না 5, মানে এটা তো আমি পুরাটাকে x ধরতে চাচ্ছি, এইটুকুকে x ধরতে চাচ্ছি, এইটুকুকে x বলতে পারে এটা x টু দি পাওয়ার 5 না? এই সূত্রে পড়বে না এটা? যতটুকুকে তুমি x ধরতে পারলে সূত্রে পড়বে ততটুকুর কথা চিন্তা করবা। তুমি x টু দি পাওয়ার 5 নিয়ে চিন্তা করতেছো কেন? আমি কি পুরাটাকে x ধরতে চাচ্ছি? বলো আমি কি এই পুরাটাকে x ধরতে চাচ্ছি কিনা? আমি সূত্র পারি কোনটা? ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n। আমি তো এইটুকুকে x ধরতে চাচ্ছি। এইটুকু x ধরতে পারলে, আমি যদি এইটুকুকে x ধরতে পারি তাহলে হয়ে যাবে সূত্র কোনটা? x টু দি পাওয়ার 5 dx। সূত্রে পড়ে যাবে না এখন? এখন বলো যাকে তুমি x ধরতে চাচ্ছ সে লিনিয়ার কিনা? হাইশো না, এখন খেয়াল করো এখানে, যাকে তুমি x ধরতে চাচ্ছ সে লিনিয়ার কিনা? লিনিয়ার মানে কি? পাওয়ার 1। 2x + 3 কি পাওয়ার 1 ওয়ালা একটা এক্সপ্রেশন না? 2x + 3। এখন এটাকে আমি x ধরে ফেলবো, তাহলে কি দাঁড়াবে? x টু দি পাওয়ার 5। সূত্র কোনটা? x টু দি পাওয়ার n + 1 ডিভাইড বাই n + 1। তাহলে কি হবে এখানে? 2x + 3 টু দি পাওয়ার 5 + 1 ডিভাইড বাই 5 + 1। তুমি যেটা বলছো সেটার সলিউশন আমি দিচ্ছি, তুমি যেটা পেইন খাইছো সেটা হচ্ছে এটা। আমি যদি এখন এটা বলতাম 2x² + 3 টু দি পাওয়ার 5 dx,
তখন তুমি এটাকে এক্স ধরতে পারবা না, কারণ এটা দ্বিঘাত, এটা একঘাত না। বুঝছো? এখন এই হচ্ছে কাহিনীটা। এখন বাকিটা হচ্ছে +6c দিয়ে দিও। আমি 5+1 দ্বারা ভাগ করছি না, বা কাজ একটা বাকি আছে। আমার কি এখন এই এক্স এর সহগ দ্বারা ভাগ করতে হবে না? 2 দ্বারা ভাগ করে তো বাকি আছে। ডিফারেন্সিয়েশন হলে কি করতাম? ডিফারেন্সিয়েশন হইলে আমি এটাকে এক্স ধরতাম না, পরের বাকি এটাকে আবার ডিফারেন্সিয়েট করে 2 দ্বারা গুণ করতাম না। তাহলে আমরা এখানে করতে হবে ভাগ, এখানে করছিলাম ভাগ, খেয়াল করে এখানে ভাগ করছি, এখানে ভাগ করতে হবে। তাহলে কি আসবে এখানে? তাহলে এখানে আমাদের আসবে কি 2x + 3 টু দি পাওয়ার 6 ডিভাইড বাই 5x 6 দুগুণে কত? 12। এই হচ্ছে আনসার। +c আছে, অবশ্যই +c আছে। ইয়াদিন তুমি বুঝতে পারছো? +c হচ্ছে ইন্টিগ্রেশন করার সময় লিখতে হয়, যদি লিমিট না থাকে যা আসবে তারপরে +c লিখতে হয়, না দিলে মাকাবে। এটা সকল ইন্টিগ্রেশন যেখানে লিমিট দেয়া নাই, ওই যে আমরা লিমিট লিখি না x1 টু x2, এরকম কিছু যদি না দেয়া থাকে, যেটা আসবে তারপরে c দিতে হবে, একদম সব শেষে গিয়ে c লিখে দিবা। বুঝছো? এটাতে এই কাজ করা যাবে না, বুঝতে পারছো কেন? কারণ আমি এইটুকুকে x ধরতে চাচ্ছি, সেটা আমি করতে পারবো না, কারণ সে লিনিয়ার না। বুঝা গেছে কিনা? আচ্ছা, গেল এটা। এর আনসার কি আসবে দেখো তো একটু, লিখিতে বলছো, লিখে বলছে। এদিকে মন দাও, ইন্টিগ্রেশন অফ x³ ইনটু e⁴ dx। এরকম প্রশ্ন থাকলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা থাকে, দুইটা ফাংশনের মধ্যে একটা কানেকশন থাকে, যেখানে তুমি z ধরার সুযোগ থাকবে। দেখো খেয়াল করে একটু, আমি যদি x⁴ কে z ধরি, z ধরে তো ম্যাথ করছো কোনো এক কালে, মনে আছে কিনা? z ধরতাম আমরা, ধরতাম, মনে আছে কিনা ওই হিসাবটা? x⁴ সমান এই আদিন, এদিকে দেখো, x⁴ সমান আমি যদি z বলি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে বলো, x এর সাপেক্ষে 4x³ না, 4x³ dx সমান dz। বলে এই জায়গাটা বুঝছো কিনা? dx dz কই থেকে আসছে বুঝছো কিনা? উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, তো ddx অফ x⁴ হচ্ছে 4x³ আর এই পাশে হচ্ছে ddx অফ z। ddx অফ z এর dx টা এই পাশে নিয়ে আসছে। যদি এইভাবে বলা উচিত না, বাট বলা যায়, ধারায় তো আর বলতে হচ্ছে না কিছু, লিখে দিবে এইভাবে। 4x³ dx সমান যদি dz হয়, আমার এখানে কি x³ dx আছে না? আমি তাহলে এখান থেকে এটাকে বলতে পারি এইভাবে, x³ dx সমান 1/4 অফ dz। এখন এখানে x³ dx এর জায়গায় 1/4 তো বাইরে, তো এটাকে বাইরে নিয়ে আসো, 1/4, আর x⁴ তো x⁴ কে তুমি z বলছো, e⁴z x³ dx, এই যে বাকিটা তো আছেই, 1/4 লিখে ফেলছি dz। এখন দেখো, ইন্টিগ্রেশন অফ e⁴z dz সমান কি? e⁴z, এটা মুখস্থ রাখতে হবে। ইন্টিগ্রেশন অফ e⁴x dx সমান e⁴x প্লাস c টা অবশ্যই দিবা। ডিফারেন্সিয়েশনের সেম কথা, ddx অফ e⁴x সমান কি? e⁴x প্লাস c, সেম থাকে এটা, এটা বোথ ওয়ে সেম জিনিস। এখন তুমি যেটা করবা, ইন্টিগ্রেশন অফ e⁴z dz সমান কি হবে? e⁴z, মাত্র দেখে আসলাম। এখন z এর জায়গায় z এর মানটা বসায় দাও, কি আসবে? 1/4 e⁴x⁴ প্লাস c, লাস্ট লাইনে একদম c লিখে দিবা। বুঝা গেছে কিনা? ক্লিয়ার তো ব্যাপারটা? এখন একটু কষ্ট করে সবগুলা সূত্র আমরা লিখে ফেলি, সবগুলা সূত্র লিখে ফেলবো, সূত্রাবলী। ইন্টিগ্রেশন অফ x⁴n dx সমান কি? ইয়াদিন বলো, ইন্টিগ্রেশন অফ x⁴n dx সমান কি হবে? n+1 প্লাস c। ওকে, আরেকটা জিনিস একটু আমি তোমাদেরকে মনে করাই দেই, প্রত্যেকটা ইন্টিগ্রেশন করার সময় তুমি তার করেসপন্ডিং ডিফারেন্সিয়েশন কল্পনা করবা, ঠিক আছে? যেমন ধর আমি যদি তোমাকে এখন বলি ইন্টিগ্রেশন অফ sin x dx, তুমি একবার মনে করবা কাকে ডিফারেন্সিয়েট করলে sin x পাওয়া যেত? cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাইতাম? মাইনাস sin x, বাট এখানে আছে প্লাস sin x, সো এখানে आंसर হবে মাইনাস cos x প্লাস c। করেসপন্ডিং ডিফারেন্সিয়েশনটা মনে না করতে পারলে তুমি বেশিরভাগ ক্ষেত্রে ইন্টিগ্রেশন আটকে যাবে, কারণ সবগুলো কিন্তু ডিফারেন্সিয়েশনের উপর ভিত্তি করে কিন্তু ইন্টিগ্রেশনগুলো আসে, ঠিক আছে? ডিফারেন্সিয়েট করে যা পাইছি তাকে ইন্টিগ্রেট করলে মিনটা পেয়ে যাব আমি। এখন তাহলে বলো আমাকে, ইন্টিগ্রেশন অফ cos x dx সমান কি হবে? মনে করবা কাকে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়? sin x কে, তাহলে ইন্টিগ্রেশন অফ cos x dx হবে sin x প্লাস c। আর পরে আসো এখানে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx সমান কি হবে? tan x প্লাস c। ইন্টিগ্রেশন অফ sec x tan x
dx সমান কি হবে sec x প্লাস c। বুঝতেছো নিশ্চয়ই এগুলা সবই ওই মেইন ফাংশনগুলোর ডিফারেন্সিয়েশনের ইন্টিগ্রেশন উল্টাভাবে করে দিচ্ছি আমি। আর একটু কষ্ট করে অবশ্যই মনে রাখবা, যেটা তোমাদের বইয়ে অফিসিয়ালি বলা নেই বাট মনে রাখলে সুবিধা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 10x সমান কি হবে ln sec x, আর ln এর ভিতরে অবশ্যই মডুলাস দিতে হয়। ইন্টিগ্রেশন অফ 10x সমান কি ln sec x। এবং এইটা ভালো করে খেয়াল করবা, ln এর ক্ষেত্রে কিন্তু আমরা উল্টা করে লিখতে পারি। আমি যদি সামনে একটা মাইনাস দিয়ে দিই, ব্যাপারটা খেয়াল করবো, আমি এখানে লিখতে পারি এটাকে মাইনাস ln 1/sec x, মানে কি হবে cos x। মাইনাস বললে ln cos x টাও আনসার হতে পারে। অপশনে কিন্তু এমসিকিউ দিয়ে ঝামেলা করতে পারে, তুমি খুঁজতেছো ln sec x বাট ln sec x নাই, অপশনে আছে মাইনাস ln cos x। তোমার যদি এই প্রপার্টিটা মনে না থাকে তাহলে তুমি আটকে যাবে। ln এর ক্ষেত্রে, লগের ক্ষেত্রে সামনে মাইনাস বসাই দিলে লগের ভিতরে যে আছে তাকে উল্টানো যায়। কি বুঝতে পারছো কিনা? এটা যে কনসেপ্ট, এটা কিন্তু তোমার 9-10 এর কনসেপ্ট, যে আমরা একটা, ধরো আমি বললাম log 5, আমি এটাকে লিখতে পারি মাইনাস log 1/5। এখানে আমি সেম কাজ করছি, ln sec x মাইনাস ln 1/cos x, 1/sec x সমান হয়ে গেছে cos x। বোঝা গেছে কিনা? এটা মনে রাখবা, কাজে লাগবে। এটা অনেক বেশি আসে, এটা মাঝে মধ্যে, মানে মাঝে মধ্যে যেগুলো আসে তার মধ্যে এটা সব থেকে বেশি আসে, এইটা বলে যাচ্ছে না। আমি ধরো সূত্রগুলো সিরিয়ালি লিখে দিই বই থেকে। হ্যাঁ, দেখো এটা দেখো ঝটপট লিখে ফেলতে পারো কিনা। 1/√x dx সমান কি হবে ইন্টিগ্রেশন করলে 2√x। বুঝতে কষ্ট হইলে নিজে হিসাব করে দেখে নাও, বুঝে যাবে। এটা অবশ্যই মুখস্থ রাখা লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশন অফ 1/x dx সমান কি হবে, মনে করো কাকে ডিফারেন্সিয়েট করলে 1/x পাওয়া যায়, ln x কে। তাহলে 1/x কে ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা, ln x প্লাস c। sin x cos x কি আমি লিখলাম, e to the power x লেখা হয়ে গেছে, ডান। ইন্টিগ্রেশন অফ a to the power x dx কি হবে, ডিফারেন্সিয়েশন মনে আছে তো? আচ্ছা বানাও, এটা বানাও, a to the power x এটা কালকে লিখে দিছি না ডিফারেন্সিয়েশন, এখান থেকে এটা বানাও। ইন্টিগ্রেশন অফ a to the power x dx সমান কত হয় বের করো। যেখানে তুমি জানো বলতেছি ddx অফ a to the power x সমান কত। হ্যাঁ, তো সেখান থেকে বুদ্ধি করে ইন্টিগ্রেশন অফ a to the power x dx কত হয় বের করো। যদি বুঝতে কষ্ট হয় একটু খেয়াল করো, ddx অফ sin x সমান cos x থেকে ইন্টিগ্রেশন অফ cos x dx সমান sin x কেমনে আসে এটা বের করো, দেন এটা করো। আচ্ছা আমরা তাহলে একটু দেখি কিভাবে করতে হয়। পরীক্ষায় ধরো বাই চান্স তুমি ভুলে গেছো ডিফারেন্সিয়েশনটা, বা ধরো সামহাউ তুমি ইন্টিগ্রেশনটা ভুলে গেছো, তোমার তো আগে ডিফারেন্সিয়েশনটা বের করে দেন ওটা রিভার্সটা ইনভার্সে ইন্টিগ্রেশনে বলা লাগবে, তাই না? সো ভুলে যাওয়াটা স্বাভাবিক। যেমন ধরো আমি এই মুহূর্তে ভুলে গেছি a to the power x dx সমান কত হবে, বাট আমার জানা আছে a to the power x ওয়ালা একটা ডিফারেন্সিয়েশন আমার মনে আছে, আমি সেখান থেকে বেক করতে যাচ্ছি ইন্টিগ্রেশন ফরম্যাটে। বোঝা গেছে? সিচুয়েশনটা হচ্ছে এটা যে আমি পরীক্ষায় ভুলে গেছি ইন্টিগ্রেশনটা কত, ডিফারেন্সিয়েশনটা মনে আছে, সেখান থেকে আমাকে সাজিয়ে ইন্টিগ্রেশন আসা লাগবে। খেয়াল করো, আমি যদি এখন শুরু করি এখান থেকে, এটা দিয়ে শুরু করি, ddx অফ a to the power x সমান a to the power x ln না, বাট আমাকে তো প্রশ্ন করছে ইন্টিগ্রেশন অফ a to the power x dx সমান কত, তো আমার আগে a to the power x dx এর সাজানো দরকার। তো খেয়াল করবে এখানে এখানে আমি বলতে পারি d a to the power x সমান a to the power x ln a into dx। এখানে বলবো d sin x সমান cos x dx। তো এখান থেকে কি পাচ্ছি, ইন্টিগ্রেশন অফ cos x dx সমান এটা। এখন যদি ইন্টিগ্রেশন করি খেয়াল করবা, d দিয়ে যা থাকে তাকে ইন্টিগ্রেশন করলে কিন্তু ওই ভিতরে জিনিসটা পাওয়া যায়। dx থেকে ইন্টিগ্রেশন করলে কি পাই আমরা, x। d l কে করলে ইন্টিগ্রেশন করলে কি পাবো, l। d sin x করলে কি পাবো, sin x। ওই সেম কনসেপ্টটা মাথায় রাখবা। এই পাশে করতেছি ইন্টিগ্রেশন cos x dx, তাই ইন্টিগ্রেশন cos x dx সমান কি পাচ্ছি, sin x। এই হচ্ছে কনসেপ্টটা। এখন এখানে আসো, আমরা যদি এই পাশে ইন্টিগ্রেশন করি কি হবে, ইন্টিগ্রেশন অফ d a to the power x সমান ইন্টিগ্রেশন অফ a to the power x ln a। ভালো করে খেয়াল করো, dx না। এখন খেয়াল করো ln a কি ধ্রুবক না, আমার বাইরে আসবে। এখানে d a to the power x ইন্টিগ্রেশন করলে কি হবে, a to the power x সমান এই পাশে ln a বাইরে আছে, ইন্টিগ্রেশন অফ a to the power x dx। তাহলে আমাদের কি প্রশ্ন রেডি হয়ে গেল না, ইন্টিগ্রেশন অফ a to the power x dx সমান a to the power x by ln a। এই যেটা হচ্ছে আমাদের आंसर, a to the power x by ln a হচ্ছে ইন্টিগ্রেশন অফ a to the power x dx। এখন এটাকে তুমি এই পাশে লিখে দাও, তাহলে ইন্টিগ্রেশন অফ a to the power x dx সমান কি আসলো, a to the power x by ln a। এটা আমি লিখে নিলাম, a to the power x by ln a প্লাস c।
তাহলে মোটামুটি যেগুলো লেখা দরকার সেগুলো লিখে দিলাম। এগুলো হচ্ছে তোমাদের জেনারেল ফর্মুলা আমাদের লেখা শেষ। ঠিক আছে, এখন আমরা যাবো কিছু স্ট্যান্ডার্ড ফর্মুলা, আর একটু কিছু স্পেসিফিক ফর্মুলা আছে এগুলো না, এগুলো তো আমরা ডিরেক্ট ডিফারেন্সিয়েশন ফরম্যাট থেকে ইন্টিগ্রেশনে চলে আসতে পারি। এগুলো হচ্ছে সেগুলোই, সবগুলোই এখানে ছিল এইভাবে। এখন আমরা যাবো কিছু আর অন্য টাইপের ফর্মুলা। 2 নম্বরের অংশ এটা হচ্ছে আমাদের 1 নম্বর টাইপের ফর্মুলা, 1 নম্বরে। এখন আমরা যাবো 2 নম্বরে। ইন্টিগ্রেশন অফ, এটা কিন্তু খুব বেশি কাজে লাগবে তোমাদের, খেয়াল করবে। ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ এক্স নিচে আছে আর তার ডিফারেন্সিয়েশন উপরে আছে। নিচে ফাংশন, উপরে তার ডিফারেন্সিয়েশন। এইরকম সিচুয়েশনে আমাদের ইন্টিগ্রেশনটা হবে লন অফ ওই ফাংশনটা প্লাস সি অবশ্যই দিবা। তারপরে এটার পাশাপাশি মনে রাখবা নিচে আছে ফাংশনের রুট, নিচে আছে রুট ওভার অফ ফাংশন অফ এক্স, উপরে আছে তার ডিফারেন্সিয়েশন। এই ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা হবে 2 রুট ওভার ফাংশন অফ এক্স প্লাস সি। এটা আমাদের অবশ্যই মনে রাখতে পারলে সুবিধা। ঠিক আছে কিনা, কি বলছি বুঝতে পারছো? ওকে ওকে, এখন এই দুটো তো অবশ্যই মনে রাখবে। এই দুটো মনে না রাখা কিন্তু কোনো স্কোপ নাই, এগুলো মনে রাখতেই হবে তোমার। পরীক্ষায় একটা ম্যাথ করতে দিলে তুমি ইভেন্চুয়ালি দেখবা শেষমেশ এটা চলে আসছে, না হয় এটা চলে আসছে। তখন তোমার এটা যদি জানা থাকে, এটা থেকে তুমি ডিরেক্টলি লিখতে পারবা। এটা জানা থাকলে এটা থেকে ডিরেক্টলি লিখতে পারবা, কোনো ব্যাখ্যা লাগবে না, লিখে দিতে পারবা। ঠিক আছে, আসো পরের অংশে যাই। এখানে টোটাল 9টা সূত্র আছে, আমি সিরিয়ালি লিখে দিচ্ছি। ওই 9টার মধ্যে মূলত 2টা থেকে বেশি প্রশ্ন আসে, বাকি 7টা আমি জাস্ট তোমাদের কোনো একভাবে বুঝাই দিচ্ছি। ঠিক আছে, খেয়াল করবে। প্রথমে প্রশ্ন এটা, ইন্টিগ্রেশন অফ এ মাহিন ঝিমানো না, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা সমান কি হবে 1/a tan ইনভার্স x বাই। দেখো এটা কিন্তু সবার মোটামুটি মনে আছে, কারণ এটা হচ্ছে tan ইনভার্স x এর সাথে কানেক্টেড, tan ইনভার্স x বাই a প্লাস c। এরপরে ইন্টিগ্রেশন অফ ডিভাইডেড বাই a dx ডিভাইডেড বাই রুট ওভার s স্কোয়ার মাইনাস x স্কোয়ার। এটাও সবথেকে বেশি আসা তালিকায় এই দুটোই আছে, তাই এই দুটো সবার আগে, sin ইনভার্স x বাই a প্লাস c। ঠিক আছে কিনা? তোমরা আপাতত এই দুটোই লেখো, পরে লাগলে আমি অন্যগুলো বলে দিব। বুঝছো কিনা? এই দুইটা থেকে পরীক্ষার প্রশ্ন আসে বেশি। এই পাশে লিখতেছি আরো একটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখলেও তোমাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ln x dx। খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ ln x dx তুমি ডিরেক্ট পারো না, কারণ ln x কারো ডিফারেন্সিয়েশন হয় বলে তুমি জানো না। তুমি জানো কোনটা? ইন্টিগ্রেশন অফ 1/x dx। ln x কে করলে আসে 1/x, তাই উল্টা করলে ln x পাবো আমরা। ln x কাকে করলে আসে জানা নাই না, ln x কাকে করলে আসে আমরা জানি না। সেটা কি আসবে তুমি জানো কিনা? আনসারটা জানো কিনা? x ln x, তারপরে এই তো সব আসবে, এখানে আসবে x ln x মাইনাস x। তাহলে এইটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়, এটাকে তো আমাদের মুখস্থ করার মতো কোনো ফাংশনও ছিল না। তাহলে এখন এটা মুখস্থ রাখবা। তাহলে পরীক্ষায় যখন আনসারের মধ্যে কোনো একটা জায়গায় ln x এর ইন্টিগ্রেশন চলে আসবে, তখন ডিরেক্ট তুমি এটা করে ফেলতে পারবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমরা মনে রাখার জন্য। এগুলোর এই যে এই দুইটা কিন্তু শেষ না, এখানে কিন্তু আরো 7টা আছে। আমি 7টা না লিখে যা 2টা লিখছি, কারণ পরীক্ষায় মোস্টলি এই দুইটা আসে। মোস্টলি তুমি সলভ করতে গিয়ে দেখবা এটা আসছে, এই যে এটা আসছে, না হয় দেখবে এটা চলে আসছে। এই জন্য এই দুইটা লিখে দিলাম। আর সবগুলোতে সি অবশ্যই দিবা, সি যাতে ভুল না হয়, সি অবশ্যই দিয়ে দিবা। 3 নম্বরে আমরা যাই। আমি এখানে বলে দিই, এখানে লিখে রাখো আরো 7টা আছে, যাতে পরে কানেকশন মনে থাকে আর কি। কিছু স্পেশাল ফর্মুলা আছে, এগুলো তোমাদের মনে রাখতে পারলে, স্পেশাল বলতে একটাই দেখাবো এখন, এটাই তোমার লাগবে। সেটা হচ্ছে এটা থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে, এমসিকিউ তো আসতে পারে, ডিরেক্ট দেখাই দিতে পারবা। সেটা কি? ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x ইনটু a ইনটু ফাংশন অফ x প্লাস ফাংশনের ডিফারেন্সিয়েশন। যদি এরকম থাকে ফরমেশনটা, আমি একটু
গ্রামার মেনটেন করি তোমাদের। যদি এরকম থাকে, দেখো ই টু দি পাওয়ার এক্স, এক্স এর সহগ কত উপরে পাওয়ারে এ, ভিতরে দেখো একটা ফাংশন তার সাথে এ গুণ আকারে আছে সহগ হিসেবে, প্লাস ওই ফাংশনটা ডিফারেন্সিয়েশন। যদি এরকম থাকে আনসার হবে ডিরেক্ট ই টু দি পাওয়ার এক্স ফাংশন অফ এক্স প্লাস সি। এটা এমসিকিউতে আসলে ডিরেক্ট দাগায় দিতে পারবা কোনো ঝামেলা ছাড়া। এর বেশি কোনো স্পেশাল ফর্মুলা মুখস্থ রাখার দরকার নাই। বুঝতে পারছো কিনা? এখানে একটা এক্সাম্পল দিয়ে দিস ঝটপট। ধরো আমি বললাম তোমারে ভিতরে ই টু দি পাওয়ার এক্স আছে, এখানে আছে সাইন এক্স, এখানে আছে সাইন এক্স প্লাস কজ এক্স। দেখো যা দরকার তা ছিল না, ই টু দি পাওয়ার এক্স, এক্স এর সহগ কত 1, ফাংশনের সহগ কত এখানে 1, ভিতরে ফাংশন সাইন এক্স, তার ডিফারেন্সিয়েশন কত কজ এক্স। যেভাবে চাচ্ছিলাম সেভাবে আছে না, আনসারটা কি হবে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। কোনো ম্যাথ ছাড়া এটা তুমি বলে দিতে পারবা, এমসিকিউতে আসলে দাগাই দিতে পারবা। বোঝা গেছে কিনা? আর যদি থাকতো এরকম ভাবে ই টু দি পাওয়ার 5x, তাহলে ভিতরে অবশ্যই সাইন এক্স এর সাথে আমার 5 থাকা লাগতো। আমি সাইন এক্স কেন দিব, আমি অন্য কিছু দিই, আমি দিব এখানে 5 ln x প্লাস ln x এর ডিফারেন্সিয়েশন কত 1/x। তাহলে এইভাবে যদি থাকে আনসার হবে ডাইরেক্ট ই টু দি পাওয়ার 5x, তখন আর এই 5 বসাবে না, খালি ln x। বোঝা গেছে কিনা? এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা সূত্র, পুরো এক সূত্র দিয়ে একটা পাতা লিখছি, বাকি কোনো সূত্রই আমি এক পাতায় লিখি নাই। এটা তোমাদের এরকম গুরুত্বপূর্ণ এমসিকিউতে আসার মতো একটা প্রশ্ন, এটা পরীক্ষা আসতে পারে, এটাই মনে রাখবা ভালো করে, এর বেশি কিছু লাগবে। 5 না থাকলে এটা তুমি ম্যাথ করতে হতো, এটা এখানে আর শর্টকাট আসতো না, তখন মেইন মেথড যেভাবেই করা করতে হবে। কেমনে কমন নিবা? মিলানো যাবে না, তুমি 5 ছাড়া দিয়ে তো মিলাতে পারো কিনা? 5 ছাড়া 5 কমন নিলে এখানে একটা এক্সট্রা 5 চলে আসবে না, তো ফাংশনের সাথে কি ডিফারেন্সিয়েশনের হিসাব মিলবে? তুমি যদি 5 কমন নাও, এখানে 5 না, তুমি মনে করো 5 নাই, তুমি 5 কমন নিয়ে 5 আনতে যাচ্ছ না, নিয়ে আসতে পারে, তাহলে এখানে কি 5 দ্বারা ভাগ করতে হবে, 5x চলে আসলো না, ln x এর ডিফারেন্স কি 1/5x না, তো এটা কোনোভাবে মিলবে না, অবশ্যই একদম যেভাবে বলা আছে সেভাবে মিলতে হবে। বুঝা গেছে? গেল এগুলো স্পেশাল ফর্মুলা। এই হচ্ছে আমাদের মোটামুটি সূত্রগুলো। আমি এখন এই যে 7টা বলছিলাম, আরো 7টা আছে, এই 2টা আর ওই 7টা 9টা আমি একবার আলাদাভাবে লিখে দিচ্ছি, সেগুলা যদি পারো মুখস্থ রাখতে মুখস্থ রাখতে। এই যে আমরা এক পাতায় এখন 9টা সূত্র লিখবো, এই যে এদিকে মন দাও, এদিকে মন দাও, 9টা সূত্র এখানে এখানে লিখবো। শুরু থেকে শুরু করতেছি। ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার সমান কি 1/a, ভুলে যাও কেন, 1/a tan ইনভার্স x/a প্লাস c। এটা গেল প্রথমটা। এরপরে আসবে কোনটা? এখন আমরা মেইন সিরিয়াল ফলো করব। a স্কয়ার প্লাস x স্কয়ার ছিল, এরপর আসবে আমাদের কি x স্কয়ার মাইনাস a স্কয়ার। x স্কয়ার মাইনাস a স্কয়ার সমান হচ্ছে 1/2a ln মডুলাস অফ x মাইনাস a বাই x প্লাস a প্লাস c। ইন্টিগ্রেশন অফ dx, এটা ঠিক উল্টাটা, a স্কয়ার মাইনাস x স্কয়ার, এখানেও ঠিক সিমিলারলি 1/2a আসবে, মানে এখানে ln এর ভিতরে সিরিয়ালটা বদলাবে, উপরে আসবে a প্লাস x, নিচে আসবে a মাইনাস x। কেমনে মনে রাখবে সেটা তোমাদের ব্যাপার। এরপরে আসবে এখানে আরেক সিরিয়াল, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার। সূত্রটা কি হবে বলো তো? sin ইনভার্স x বাই a। ঠিক আছে, এরপরে আসবে কি সিরিয়ালের রুটের ভিতরে ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার সমান কি হবে ln মডুলাস অফ x প্লাস ওই ভিতরের জিনিসটা নিচে যেটা ছিল সেটা বসাই দিবা ডাইরেক্ট, x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c। তারপরে বাকি আছে কোনটা? dx বাই রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার সমান কি হবে ln x প্লাস ওই ভিতরের জিনিস, এটা কিন্তু সহজ, প্লাস c। সবাই কি বুঝতে পারছো আমি কি লিখছি? আচ্ছা, কয়টা লিখলাম এই পর্যন্ত? 6টা, বাকি আছে 3টা। এই 3টা কিন্তু আবার সূত্র একটা ফলো করলেই কাজ হয়ে যাবে তোমাদের। এখন খেয়াল করবা, এখন এই যে 1 ডিভাইডেড বাই রুট ওভার দিয়ে যেগুলো লিখছি না, 1 ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, 1 ডিভাইড বাই রুট ওভার x স্কয়ার মাইনাস x স্কয়ার, 1 ডিভাইড বাই রুট ওভার x প্লাস স্কয়ার, এই সবগুলোরই রুটটা মানে এইগুলো ভগ্নাংশটা উল্টাই দিব। সেক্ষেত্রে কি আসবে? প্রথমে আমার ইন্টিগ্রেশন অফ রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx, এটা একটা প্রশ্ন। ইন্টিগ্রেশন অফ রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার dx আরেকটা প্রশ্ন। ইন্টিগ্রেশন অফ রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার একটা প্রশ্ন। মানে বুঝতে পারছো কি না? লাস্টের যে 3টা লিখছিলাম 6
4 5 6 যে তিনটা, এই তিনটারই জাস্ট ভগ্নাংশ উল্টে দিয়ে যেটা, সেটা এখন প্রশ্ন। এটা কিন্তু মিলানো সহজ, কিভাবে খেয়াল করবা। এটা শর্টকাট সূত্র হচ্ছে এটা, সূত্রটা লিখে দিয়ে দাও। সূত্রটা হচ্ছে এটা যে x/2, খেয়াল করবা আমি উপরে লিখে দিই। এখানে ফরমেশনটা হচ্ছে সবগুলার, এই তিনটার ফর্মুলা হচ্ছে এটা, x/2 ইন্টু ইন্টিগ্রেন্ড প্লাস s²/2। এখানে এগুলা উল্টা থাকলে যে ভগ্নাংশওয়ালা ইন্টিগ্রেশন ছিল না, সেটার আনসার ডিরেক্ট বসাই দিবে এখানে। মানে আগের বারের এটা উল্টা থাকলে যে ইন্টিগ্রেশন ছিল আনসারটা, সেটা ডিরেক্ট এখানে বসাই দিবা। আমরা এখানে লিখতে পারি কি, একটু খেয়াল করবা। দাঁড়ো দেখে দিই একটু। এই যে ইন্টিগ্রেশন অফ 1 ইন্টিগ্রেন্ড dx, মানে বুঝতে পারছো আমি কি বলছি এখানে, যাকে ইন্টিগ্রেশন করতেছি। এই যে x/2 ইন্টু এখানে ইন্টিগ্রেন্ড কত, √s² - তুমি কি লিখবে আনসারটা, x/2 ইন্টু এই পুরো জিনিসটা লিখে দিবা। এই যে √s² প্লাস s²/2 ইন্টু এই জিনিসটা যদি 1 হয় dx হয়, এটার ইন্টিগ্রেশন কি তুমি একটু আগে করে আসছো না, সেটা ডিরেক্ট বসাই দিবা। বুঝছো? এখন ধরো তাহলে আনসারটা কি হবে এখানে, ইন্টিগ্রেশন অফ dx বাই √s² - কি হবে এখানে, x/2 ইন্টু ইন্টিগ্রেন্ড না, আমি লিখবো এখানে কি x/2 ইন্টু ইন্টিগ্রেন্ড মানে কি, ও সরি ভুল করছি, এখানে ভুল করছি, এখানে এটা তো উপরে আসবে, √s² - x² dx, x/2 ইন্টু ইন্টিগ্রেন্ড মানে কি √s² - x² প্লাস s²/2 ইন্টু এই পুরো জিনিসকে উল্টায় ইন্টিগ্রেশন করলে যা হয় তা তোমার আগে থেকে পড়া আছে, sin ইনভার্স x/a। তুমি একবার লিখে দাও sin ইনভার্স x/a। বুঝতে পারছো কি বলছি এখানে? এই যে এটার সাথে কানেকশন বুঝতে হবে তোমার, আগের বারেরটা মনে থাকা লাগবে। পরেরটা কি আসবে তাহলে এখানে, x/2 ইন্টু ইন্টিগ্রেন্ড কি √x² - s², আনসার হয়ে গেল, প্লাস s²/2, এটাকে উল্টানোর পরে ইন্টিগ্রেশন করলে আনসার কি আসে, এই যে দেখো তো এটা না, ln x প্লাস √, এটা তো এটা তুমি বসাই দিবা, ln x প্লাস √x² - s²। পরেরটাও সিমিলার, এখানে আসবে কি x/2 ইন্টিগ্রেন্ড √x² প্লাস s² প্লাস s²/2 ln x প্লাস √x² প্লাস s²। সি লাগবে, জায়গা নিতে লিখে নিই, এখানে ছোট করে সি লিখে দাও। বুঝছো কিনা, সবগুলোতে সি লাগবে, সি ছাড়া কোনো আনসার লিমিট নাই, মানে সি তোমার দেয়াই লাগবে। এই হচ্ছে 9টা, সেই 9টার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কোন দুইটা, ডাক দাও ইম্পর্টেন্ট দুইটাতে। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, যেখান থেকে তোমার পরীক্ষার প্রশ্ন কমন পাওয়ার চান্স সবথেকে বেশি। এই যে এটা সবথেকে ইম্পর্টেন্ট, এবং এই যে sin ইনভার্স x এটা সবথেকে ইম্পর্টেন্ট। প্রমাণ লাগলে প্রমাণ আছে, পিডিএফ এর প্রমাণ দেয়া আছে, প্রমাণ তো লাগবে না পরীক্ষায়, প্রমাণ তো পরীক্ষায় আসবে না। আর তুমি পরীক্ষার আগে প্রমাণ পড়ে কি করবা, প্রমাণ তো পড়তে হয় যখন তোমাদেরকে আমি প্রথমবার ইন্টিগ্রেশন পড়াইছিলাম, তখন তো এই পিডিএফটা আমি তোমাদের ক্লাসরুমে দিয়ে রাখছি, সেখানে তো সব দেয়া আছে। হ্যাঁ স্টোরেজ শেষ, ক্লাসও প্রায় শেষ, নিয়ে যাও। হ্যাঁ তুমি এক কাজ করো, তুমি এখনই দাও, আমি এখনই ট্রান্সফার করে দিই। মনে রাখার জন্য আমি তোমার সাহায্য করলাম, তো মুখস্থ রাখবে এই দুইটা। এখন তোমার যদি দমে কুলায় বাকিগুলা করো। আর দেখো তো খেয়াল করে, এই দুইটা মুখস্থ করতে বলছি না, এই তিনটা 6টা, এই তিনটা যদি পারো তাহলে এটা তো তোমার এই প্যাটার্ন মনে রাখলেই হয়েছে। এখানে তো তুমি পুরোটা মুখস্থ করতে চান, তুমি প্যাটার্ন মনে রাখবা, x/2 ইন্টু ইন্টিগ্রেন্ড প্লাস s²/2 ইন্টু ওই যে এটাকে উল্টাইলে যে ইন্টিগ্রেশন, সেটা তোমার মুখস্থ আছে, সেটা এর বেশি হেল্প করার জায়গা নাই। তারপরে যদি মনে হয় আরো কম পড়তে চাই, এই দুইটা পড়ে যাও, যেটা আলাদাভাবে এখানে লিখে দিয়ে আসছে। এই যে মেইনটাতে আমি এই দুইটাই লিখে নিয়ে আসছি, আমি কিন্তু এখানে 9টা লিখি নাই, বলছিলাম না আরো 7টা আছে, সেগুলো কম ইম্পর্টেন্ট দেখে আমি পড়ে লিখছি। এগুলো তো হয়েছে তোমাদের নাকি? এখন সব মুখস্থ থাকা লাগবে জরুরি না, সব মুখস্থ বইয়ে দেয়া আছে তাই লিখে দিচ্ছি। বাট আমি যেগুলা হিসাব করে বের করছি, এই দুইটা থেকেই প্রশ্ন আসে, সো মোস্ট লাইকলি ওখান থেকেই প্রশ্ন আসার কথা। না আসলে তো ইন্টিগ্রেশন আনসার না করলেও চলে, জীবন তো খালি ইন্টিগ্রেশন না, আরো তো চ্যাপ্টার আছে নাকি। আমরা তাহলে আস্তে আস্তে চ্যাপ্টারে ঢুকি, চ্যাপ্টার মানে আমি টপিক ওয়াইজ এখন ক্লাস করা শুরু করি। সূত্র কিন্তু সব লেখা শেষ, সূত্র সব লেখা শেষ, এখন আমরা জাস্ট টাইপ ওয়াইজ ম্যাথ সলভ করতে থাকবো। এই টাইপটা একটু খেয়াল করো সবাই, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই √x মাইনাস আলফা ইন্টু x মাইনাস বিটা। গল্প না,
রাফ মারুফ সোজা, পা সোজা করো এদিকে কেন? হ্যাঁ হ্যাঁ না তুমি থাকো ওইভাবে। এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, এটা কিভাবে সলভ করতে হবে বলো তো একটু মানে। এই ধরনের থাকলে যেটা করবা ভেঙে ফেলবা, ডিরেক্ট ভেঙে ফেলবা, বুঝছো? আমি একটা এক্সাম্পল দিয়ে খেয়াল করবা। আমি বললাম ধরো এটা কি ভাঙলে একটা দ্বিঘাত সমীকরণ আসবে না, এক্স স্কোয়ার মাইনাস বিটা প্লাস আলফা ইন্টু এক্স প্লাস আলফা বিটা এরকম একটা ফর্মেট আসবে না? সেই হিসেবে চিন্তা করবো আমরা। এখন আমি একটা এক্সাম্পল দিই। ধরো বললাম ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এইদিকে মন দাও, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মনে করো ভিতরে আছে তোমার এখানে দেয়া এক্স মাইনাস 2 ইন্টু 3 মাইনাস এক্স, যেভাবে মন চায় থাকুক সেটা আমাদের দেখার দরকার নেই, উপরে রুট আছে। আমরা প্রথম কাজ কি করব, এটাকে ভেঙে ফেলবো, দ্বিঘাত সমীকরণ নিয়ে আসবো। খেয়াল করো কি আসে, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার x মাইনাস 2 ইন্টু 3 মাইনাস x মাইনাস 2, এটা করলে কি হবে 3x মাইনাস x স্কোয়ার মাইনাস 6 প্লাস 2x। তাহলে কি হবে ফাইনালি এটা হবে 2x প্লাস 3x কত হয় 5x মাইনাস x স্কোয়ার প্লাস 5x মাইনাস 6। প্রথম কাজ বুঝতেছো নিশ্চয়ই, এখানে আমাদের এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফরম্যাটটা পাবো আমরা। খেয়াল করো কাহিনী কি সেটা বুঝতে হবে। এখন আমি এখানে বলতে পারি এটা কি লেখা যায় মাইনাস মাইনাস কমন নিলাম এক্স স্কোয়ার মাইনাস 5x, এক্স স্কোয়ার মাইনাস আমি যদি 5x বলি তাহলে সূত্র ফেলার জন্য আমার এখানে এটা কি আমি এক্স মাইনাস সামথিং স্কোয়ার বলতে চাচ্ছি না, এক্স মাইনাস সামথিং স্কোয়ার বলার জন্য এখানে আসলে কি আছে দেখো তো, 2 ইন্টু কি আছে x ইন্টু 5/2, তাই না? তাহলে না 5 হবে। এখানে আমাদের কি লেখা উচিত 5/2 স্কোয়ার। কারো কোনো আপত্তি আছে কিনা বলো? কোনো কিছু ভুল বলছি? মাইনাস কমন নিছি x স্কোয়ার মাইনাস 5x, দেন x স্কোয়ার মাইনাস 5x। আমি আচ্ছা এটাকে আমি সূত্রেই নিয়ে যাই, যেভাবে দরকার সেভাবে নিয়ে যাই। আমি বললাম এখানে মাইনাস কমন নিয়ে x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। কারো কোনো আপত্তি আছে? নাই। এখন আমি যাই সূত্রে ফেলতে, সূত্রে ফেলার জন্য যা করা দরকার আমি তা করবো। রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু কি বলবো এখানে 5/2, দেন 5/2 স্কোয়ার বলে কি হয় 25/4। বলে এখন বুঝছো কিনা? বাইরে তো মাইনাস 6 আছেই, আর এই যে মাইনাস 25/4 লিখলাম না, সেটা আবার বাইরে প্লাস করতে হবে না ব্যালেন্স করার জন্য, তো আমি লিখবো এখানে কি প্লাস 25/4। এখন দেখো এটাকে কি লেখা যায়, দাঁড়াও, হ্যাঁ বলো কি বলছো বলো, ঠিক আছে কিনা? এখন আসো এখানে আমরা এটাকে লিখতে পারি একবারে এখান থেকে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার, এটাকে আমি একবারে কি লিখতে পারি বলতো, x মাইনাস 5/2 স্কোয়ার না, লিখলাম মাইনাস x মাইনাস 5/2 স্কোয়ার। এখানে কি আছে বলতো 25/4 আর মাইনাস 6 যোগ করলে কত হয় দেখো তো, লসাগু নিলে আমি কত পাচ্ছি 4 না, উপরে আসবে 25 আর 4 6 24, তাহলে 25 মাইনাস 24 কত হয় 1, 1/4। এটাকে আমি এইভাবে লিখতে পারি না 1/2 স্কোয়ার মাইনাস x মাইনাস 5/2 স্কোয়ার, লেখা যায় কিনা? এখন আসো জায়গায় আমি এটাকে সাজিয়ে লিখতে পারি এভাবে dx ডিভাইডেড বাই 1/2 স্কোয়ার মাইনাস x মাইনাস 5/2 স্কোয়ার। বলো কারো কোনো আপত্তি আছে? এখন দেখো আমরা সূত্র মুখস্থ পারি dx, মারুফ তুমি আজকে বেশি কথা, dx ডিভাইডেড বাই রুট ওভার s স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এই সূত্র আমরা মুখস্থ পারি কিনা? x স্কোয়ারটা আমরা মুখস্থ পারি, বাট এখানে কি আছে x মাইনাস 5/2 স্কোয়ার। তো যাকে আমরা x বলতে চাচ্ছিলাম তাকে আমি x বলতে পারবো কিনা? পারবো, কারণ x মাইনাস 5/2 লিনিয়ার। তাহলে বলা যাবে ওই সূত্রটা এখন মনে করে বলো তো কি 1/√, দেখছো এটাই আসছে সামনে, সাইন ইনভার্স x বাই এটাই আসবে বেশি। আনসার কত আসবে এখানে সাইন ইনভার্স x বাই a। খেয়াল করে এখন ভালো করে, x মাইনাস 5/2 হচ্ছে আমার পুরোটা x ডিভাইড বাই a কত হাফ, হাফ, হ্যাঁ হাফ, ঠিক আছে। এখন বলো ভাগ করতে হয় কত দিয়ে 1 দিয়ে, x এর সহগ তো 1, তা আমার ভাগ করতে হবে না, সেই ইভেন্চুয়ালি এটা আনসার হবে সাইন ইনভার্স, এখন কাটাকাটি করে যা থাকে আর কি, সাইন ইনভার্স এখানে নিচে আসবে লসাগু 2 আর 2x মাইনাস 5 ডিভাইড বাই হাফ, হাফের 2টা উপরে চলে যাবে, তাহলে 2 কাটা গিয়ে 2x মাইনাস 5, আনসার হবে কি সাইন ইনভার্স 2x মাইনাস 5 প্লাস c লাস্টে দিয়ে দিলাম। বুঝছো? সেটা হচ্ছে একটা সুন্দর প্রশ্ন, যেটা তোমার সূত্র যেটা মাত্র মুখস্থ করে আসনা, যেটাকে ইম্পর্টেন্ট বলে দিলাম সেটারই প্রয়োগ দেখলাম, আর সাথে সাথে x ধরতে পারার যে শর্তটা যেটা সেটা পূরণ হলো এখানে। বুঝা গেছে? তো এইভাবেই সবগুলা করে ফেলবা, এর বেশি ঝামেলা যাওয়া দরকার নেই। অনেকগুলো টাইপ আমার পিডিএফ এ দেয়া আছে, এইগুলাকে বিভিন্ন টাইপে ভাগ করা আছে। আমি তোমাদেরকে যেটা বলবো
তাকে তার দ্বিঘাত সমীকরণে নিয়ে যাও, তারপর তাকে সাজাও। কখনো আসবে এরকম এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কখনো আসবে এরকম এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তবে মোস্টলি তোমাকে পরীক্ষায় এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারই দিবে রুটের ভিতরে, যাতে করে তুমি লিখতে পারো সাইন ইনভার্স এক্স বাই এ। পরেরটাতে আসো, পরের টাইপে চলে যাই। এগুলো একটু মনে রাখতে হবে, কষ্ট করে খেয়াল করবা। ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস বি রুট ওভার সি এক্স প্লাস ডি। এখানে তোমার স্টেপটা মনে রাখা জরুরি, স্টেপটা মনে রাখবা। স্টেপ হচ্ছে রুটের ভিতরে যা আছে, রুটের ভিতরে যা আছে তা সমান কি ধরবা বলো, জেড স্কোয়ার। দেখো এগুলো কিন্তু একটা স্পেসিফিক প্রবলেম। তুমি জেড ধরলে গেঞ্জাম একটু বেশি হবে, না ধরলে কোনো সমস্যা নাই, বাট ধরলে জেড স্কোয়ার ধরলে তোমার জন্য কাজটা ইজিয়ার হবে। এরকম যদি একটা থাকে রুটের ভিতরে আর একটা আছে রুটের বাইরে, রুটের ভিতরে কে আছে সি এক্স প্লাস ডি, তুমি সি এক্স প্লাস ডি সমান কি ধরবা, জেড স্কোয়ার। ধরলে যা হবে তা হচ্ছে তোমার কাজটা ইজিয়ার হবে। না ধরলে কি হবে, তুমি যদি অন্যটা এটাকে খালি জেড ধরো তাহলে একটু কঠিন হবে, প্রশ্ন সলিউশন করতে একটু লম্বা সময় লাগবে। জেড স্কোয়ার ধরে ইজিয়ার, আর কিছু আমরা করি, এটা করে ক্লাস শেষ করে দিব। তাহলে ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 3 ইন্টু রুট ওভার 4x প্লাস 6, 4x প্লাস 6 বলার দরকার নেই, 4x প্লাস 5 বললাম। কি করতে হবে বলো তো, 4x প্লাস 5 সমান জেড স্কোয়ার ধরবো। 4x ও dx তো আছে, এখানে ভুলে গেছিলাম, dx তো আছে। 4x প্লাস 5 সমান আমরা ধরলাম জেড স্কোয়ার। দেন উভয় পক্ষকে কি করব, ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে কি আসবে, 4x এগুলো আসবে 4, বাকিটার কিছু নাই। 4 dx সমান জেড স্কোয়ার গুলো কি আসবে 2z dz। এখন তুমি তাহলে বলতে পারো 4x প্লাস 5 সমান এটা না, তুমি তাহলে এখন লিখতে পারবা dx সমান কি লেখা যায় বলো তো, dx সমান তুমি লিখতে পারবা 2z dz ডিভাইড বাই 4, দ্যাট ইজ z dz ডিভাইডেড বাই 2। কোনো সমস্যা নাই। এখন খেয়াল করো, তুমি কিন্তু এই 4x প্লাস 5 কে জেড স্কোয়ার ধরার সুবিধাটা খেয়াল করো। রুট করলে জেড স্কোয়ার আর রুট কাটা গিয়ে জেড হয়ে যাবে, এটা হয়ে গেল খালি জেড। আর dx কি হয়ে গেল, এই যে z বাই 2 dz, এটা dx হয়ে গেল z বাই 2 dz। বলো এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা, dx হয়ে গেল z বাই 2 dz, এই যে dx সমান z বাই z dz বাই 2, z dz বাই 2 লিখলাম। আর 4x প্লাস 5 z স্কোয়ার রুট করলে হচ্ছে z, ডান। এখন দেখো 4x প্লাস 3 কেও কিন্তু তোমার z এর ফাংশন বানানো লাগবে। যাই করবা সবগুলোকে কিন্তু একই ফাংশনে নিয়ে আসতে হবে তোমার। তাহলে এখন খেয়াল করো, 4x প্লাস 5 যদি তোমার z স্কোয়ার হয়, তুমি কি বলতে পারবে না 2x প্লাস 3 সমান কত হয় বলো তো। এখান থেকে কি বলতে পারি আমরা, x সমান z স্কোয়ার মাইনাস 5। x সমান যদি z স্কোয়ার মাইনাস 5 হয়, তাহলে তুমি কি 2x প্লাস 3 কত হয় বলতে পারবে না। ও z মাইনাস 5 বাই 4 x না, z মাইনাস 5 বাই 4, হ্যাঁ। তাহলে 2x প্লাস 3 কত হবে, 2 ইন্টু z স্কোয়ার মাইনাস 5 বাই 4 প্লাস 3। এটাকে যা সাজাও, সাজানোর পরে কি আছে দেখো, এটাকে 2 দিয়ে 4 কে ভাগ করলে কত হয়, z স্কোয়ার মাইনাস 5 বাই 2 প্লাস 3। এটাকে z এর ফাংশন হয়ে গেল না। আর এখানে কি হলো, z ইন্টু z গুণ করলে z স্কোয়ার dz। এই হাফটাকে বাইরে নিয়ে আসো, এই হাফটাকে বাইরে নিয়ে আসো। এখন এই ভিতরের জিনিসটাকে একটু সাজাও, লসাগু রসাগু নাও। হাফ নিলাম, এখানে ভিতরে কি আছে 2 লসাগু, z স্কোয়ার মাইনাস 5 প্লাস 3 দুগুণে 6 ইন্টু z স্কোয়ার dz। এখন কি এই 2টাকে বাইরে নিয়ে আসতে পারি না লসাগু হিসেবে, মানে ধ্রুবক হিসেবে, এটা হবে 1/4। ভিতরে কি আছে দেখো, এখন z স্কোয়ার গুণ করে দাও, ভিতরে কি আসবে z টু দি পাওয়ার 4 মাইনাস 6 মাইনাস 5 সমান কত 1। তাহলে 1 ইন্টু z স্কোয়ার কত হবে z স্কোয়ার dz। এখন কি এটা দুইটা সহজ ইন্টিগ্রেশন না, বেসিক ইন্টিগ্রেশন, দুইটা ফাংশন যোগ আকারে আছে। তাহলে এখানে তুমি বলতে পারবে এটা হচ্ছে 1/4 ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার 4 dz প্লাস 1/4 ইন্টিগ্রেশন অফ z স্কোয়ার dz। এখন বলো z টু দি পাওয়ার 4 dz ইন্টিগ্রেশন কত হবে, z টু দি পাওয়ার 5/5 প্লাস 1/4, এটা হবে কি z কিউব বাই 3। এখন তুমি z এর মানটা বসাও, z কত, z স্কোয়ার মানে কত 4x প্লাস 5 না, তাহলে z টু দি পাওয়ার 5 কি হবে, z সমান কত রুট ওভার না। তুই বলবে এখানে তো 4 5 20 না, 1/20। z এর জায়গায় তুমি বসাবা রুট ওভার 4x প্লাস 5 টু দি পাওয়ার 5, আর এটা হচ্ছে 1/12 z কিউব না, রুট ওভার 4x প্লাস 5 কিউব। এখন তুমি যদি চাও 4x প্লাস 5 টু দি পাওয়ার 5/2, 4x প্লাস 5 টু দি পাওয়ার 3/2 লিখতে পারো। বাকি কাজ কিন্তু তোমাদের হয়ে গেছে। এটাই হচ্ছে তোমার আনসার।